আসসালামু আলাইকুম সবাইকে। চলছে অ্যাডমিশন সিজন এবং অ্যাডমিশন সিজনে স্টুডেন্টরা প্রতিনিয়ত আমাদের কাছে অনেক অনেক সমস্যা পাঠায়। তার মধ্যে একটা প্রবলেম যেটা তোমরা আমাদেরকে জানিয়েছো সেটা হচ্ছে, ভাইয়া অ্যাডমিশন এখন শেষ মুহূর্ত চলতেছে, সামনে এক্সাম, বাট শেষ মুহূর্তে আমি পড়া গুছাতে পারতেছি না, কি করা যেতে পারে এই ব্যাপারে কিছু সাজেশনস দেন। এবং ইয়েস, তোমাদের প্রবলেম আমাদের সলিউশন, আমরা চলে আসি সলিউশন দিতে। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। চলো শেষ মুহূর্তে পড়া গোছানোর জন্য তোমাকে কিছু হেল্প করি। ওকে, লেটস গো। ফার্স্ট অফ অল ভাইয়া, যে কোনো অ্যাডমিশন, তুমি যে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, হোয়াট এভার ইট ইজ, ফার্স্ট থিং ফার্স্ট যেটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে একটা রুটিন প্লাস প্ল্যান বানাইতে হবে। আমি জানি না যে এক্স্যাক্টলি কত ভিডিওতে আমি এই কথাটা বলছি। এক নম্বর পয়েন্টে মেক আ রুটিন, মেক আ রুটিন, মেক আ রুটিন। এবং যতবারই আমি ভিডিওটা বলি তোমার প্রত্যেকবার কমেন্ট করো, ভাইয়া রুটিন করলে পড়া হয় না, রুটিন করলে লাভ নাই, রুটিন মানা হয় না। বাট স্টিল আই উইল সে মেক আ রুটিন, মেক আ রুটিন, মেক আ রুটিন। কারণ দিস ইজ দ্য বেসিক। তুমি যে কোনোভাবে পড়া গুছাইতে চাইলে তোমাকে আগে একটা প্ল্যান এবং রুটিন বানাইতেই হবে। দের ইজ নো অল্টারনেটিভ। আমার হাতে অন্য কোনো অপশন নাই যে আমি সেটা বলবো। দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু। তুমি যদি রুটিন অনুযায়ী পড়া না হয়, স্টিল তোমাকে রুটিনই বানাইতে হবে। দের ইজ নো অপশন, তোমাকে পড়ার চেষ্টা করতে হবে। বিকজ অ্যাডমিশনে তোমার সামনে সুযোগ একবারই আসবে, তুমি জীবনে বারবার অ্যাডমিশন দিতে পারবে না। হ্যাঁ ভাই, সেকেন্ড টাইমার আছে, হাবি যাবি এটসেট্রা, নো, দ্যাটস নট অ্যান অপশন। তুমি একবারই অ্যাডমিশন দিবে, তুমি ভালো জায়গায় চান্স পাবা। দ্যাটস ইউর গোল, দ্যাটস ইউর লাইফের পারপাস। এই মুহূর্তে তোমার লাইফের পারপাস এটাই, রাইট? নাও, হ্যাঁ, জীবনে অনেক কিছু করা যাবে, অ্যাডমিশন চান্স পাওয়া সব কিছু না, বাট এই মুহূর্তে তোমার লাইফের পারপাস এটাই, রাইট? তোমার আর কোনো টেনশন আছে বলো? তোমার বিয়ে করছো, বউ বাচ্চা আছে বাসায়? নাই। তোমার বাবা মার কি দায়িত্ব নিতে হচ্ছে? নিজে কি টাকা কামাই করে বাবা মাকে খাওয়াচ্ছ? 99% স্টুডেন্ট উইল অ্যান্সার হবে নো। তাহলে তোমার কিসের এত টেনশন? তুমি কি কোনোভাবে তুমি কি শারীরিকভাবে তুমি অসুস্থ? খুব বেশি অসুস্থ? 99% অফ দ্য স্টুডেন্টস আল্লাহর রহমতে সুস্থ আছে, 1% অসুস্থ, তাদের হিসাব আলাদা। সো নাথিং এলস তোমার জীবনে এই মুহূর্তে কিচ্ছু নাই। তোমার জাস্ট একটি টার্গেট, অ্যাডমিশন, একটা ভালো জায়গায় সিট দখল করা। দখল হয়ে গেলে দেন অন্য সব কিছু। দখল না হলেও জীবনে অনেক কিছু থাকবে। ইটস নট লাইক দখল করলেই সিট দখল করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ইটস নট লাইক দ্যাট, বাট স্টিল এই মুহূর্তে তোমার এটাই কাজ। সো তুমি কেন একটা রুটিন বানায় রুটিনটা ফলো করতে পারবা না? আমাকে বুঝাও। অবশ্যই পারবা। ওকে, সো নাম্বার ওয়ান প্ল্যান, মেক আ রুটিন প্লাস প্ল্যান। এখানে আমি বলবো যে শুরুতে একটা প্ল্যান বানাও যে কি কি পড়বো, ঠিক আছে, কিভাবে পড়বো, এই প্ল্যান এইসব বানাও। অ্যান্ড দেন ওই অনুযায়ী একটা রুটিন বানাও যে হ্যাঁ, আমার সামনে এই কয়দিন সময় আছে এবং এই কয়দিন সময়ের মধ্যে আমি এই কাজগুলো করবো। সো রুটিনটা মাস্ট। সো মেক আ রুটিন অ্যান্ড প্ল্যান, এবং ওইটা এক্সিকিউট করার চেষ্টা করো। ওকে, 2, গুরুত্বপূর্ণ টপিক মার্ক করা। হ্যাঁ, সো এইটা একটা ইস্যু যে আমরা অনেক সময় ভুলে যাই, বা অনেক সময় আমরা ভুলে যাই না, অ্যাকচুয়ালি অনেক সময় বুঝতে পারি না যে কোন টপিককে কেমন ইম্পর্টেন্স দেওয়া উচিত। আমরা সমস্ত টপিককে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়তে চাই, উইচ রেজাল্টস ইন আ বিট অফ ট্রাবল। এটা একটা সমস্যা। কেন সমস্যা ভাইয়া? কারণ তুমি যখন অ্যাকচুয়ালি হিউম্যান ব্রেইন না খুবই কমপ্লেক্স একটা মেশিন, এবং হিউম্যান ব্রেইন অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে কোন ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, কোন ইনফরমেশনটা কম গুরুত্বপূর্ণ, ওকে বুঝাইতে হয়। ঠিক আছে? তো তোমরা যারা শার্লক সিরিজটা দেখছো, শার্লক একটা কথা বলতো যে মানুষের ব্রেইন হচ্ছে আননেসেসারি ইনফরমেশন দিয়ে ফিল্ড। সো শার্লক ওয়াজ সুপার হিউম্যান টাইপ মানুষ। সো ও হচ্ছে গিয়ে আননেসেসারি ইনফরমেশন ব্রেন থেকে ডিলিট করে দিতে পারতো এবং শুধু নেসেসারি ইনফরমেশনগুলো রাখতে পারতো। বাট আমরা তো সুপার হিউম্যান না, আমাদের মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ইনফরমেশন ঘুরপাক খাইতেছে। ভাইয়া কি কালারের হুডি পরে আজকে কথা বলছে, ভাইয়ার মাইকটা হচ্ছে গিয়ে হুডির ফিতার সাথে এভাবে ঝুলেছিল, তারপরে হচ্ছে ভাইয়াকে আজকে কি ফর্সা লাগতেছিল নাকি কালো লাগতেছিল, ভাইয়ার চশমার ফ্রেমটাকে চেঞ্জ করছে কিনা, এই যে তথ্যগুলো, এগুলো তুমি কিন্তু কন্টিনিউয়াসলি খেয়াল করতেছো। হয়তো তোমার মনে হচ্ছে না আমি তো এগুলো খেয়াল করিনি, ভাই আপনি হুদাই বলতেছেন, বাট অ্যাকচুয়ালি তোমার ব্রেন এগুলো খেয়াল করছে। হঠাৎ করে তুমি দেখবা যে পরীক্ষার হলের মধ্যে তোমার মাথার মধ্যে গান বাজতেছে। এটা হয়, হঠাৎ করে সকালবেলা একদিন উঠবা, দেখবা যে কোনো একটা পার্টিকুলার গানের সুর তোমার মাথার মধ্যে বাজতেছে। তুমি চিন্তা করবা যে এই গান তো আমি গত 10 দিনে শুনি নেই, বাট ওয়াই ইজ ইট হেয়ার, কেন বাজতেছে? বিকজ তোমার ব্রেইনের মেমোরি সেলের মধ্যে ওই গান অনেক দিন আগে, 6 মাস আগে শুনছিলা, তখন থেকে এটা স্টোর হয়ে আছে। আননেসেসারি ইনফরমেশন। সো পড়ালেখার ক্ষেত্রেও সেম। তুমি যখন অনেক কিছু পড়তেছো কন্টিনিউয়াসলি, তুমি থাউজেন্ডস অফ ইনফরমেশন প্রসেস করার চেষ্টা করতেছো, কোয়েশ্চেন ব্যাংক, নোট, অমুক ভাইয়ের ক্লাস, অফলাইন ভাইয়ের ক্লাস, অনলাইন ভাইয়ের ক্লাস, পরীক্ষা, এবং তার সাথে সাথে এখন তো সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড সবাই, প্রচুর মিমস দেখতেছো, খবর দেখতেছো, রিলস দেখতেছো, এভরিথিং। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তোমার মাথার মধ্যে হচ্ছে কারিগরি ইনফরমেশন হয়ে আছে। সো রাইট নাও তোমাকে এই শেষ মুহূর্তে যেটা করতে হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলোকে মার্ক করতে হবে। কিভাবে বুঝবো ভাইয়া? কোশ্চেন ব্যাংক দেখো, যেখান থেকে রেগুলার প্রশ্ন হয় ওটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয় ওটা লেস ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে কোনোদিন প্রশ্ন হয় না ওটা ইম্পর্টেন্ট টপিক না। তার মানে ওখান থেকে আসতে পারবে না? আসতে পারে, পরীক্ষা আসতে পারে, বাট উই উইল ইগনোর ইট। ওকে, নাইস।
তাহলে কি করতে হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো মার্ক করতে হবে এবং ওই টপিকগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে পড়ার সময়। হাইলাইটার ইউজ করো, নীল লাল কালি ইউজ করো, ঠিক আছে, দাগাও, লেখো, লেখার অভ্যাস করো, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো যত ইনফরমেশন আছে সেগুলো লিখবা। অ্যাডমিশনের সময় একটা বড়সড় ভুল করো তোমরা, হাতের সময় কম থাকে, জাস্ট রিডিং পড়ো, জাস্ট রিডিং পড়ো। আমি দেখছি পরিমাণ কোশ্চেন ব্যাংক সলভিং বলতে বুঝে কোশ্চেন ব্যাংকটা খুলে রিডিং পড়া। হাউ কাম, মানে আমি মাথায় ঢুকে না আমার, তুমি কীভাবে মনে করো তুমি কোশ্চেন ব্যাংক রিডিং পড়া তো পরীক্ষা হলে মনে থাকবে? ইম্পসিবল। প্রমাণ কি করে একটা প্রশ্ন দেখে, আচ্ছা এটা ঢাবি 2015-16 সালে আসছে, কি হয়েছে, একটা বুলেট তক্তার ভিতরে কতটুকু ঢুকবে, এইভাবে করছে, এই ফর্মুলা ইউজ করছে, ওকে ডান, আই এম ডান। জীবনেও তোমার এটা মনে থাকবে না, পরীক্ষা হলে দেখবা যে লিখতেই পারতেছো না, লিখতে পারতেছো, ক্যালকুলেট করতেই পারতেছো না, আসতেছেই না কিছু। ইটস ভেরি কমন ইস্যুস, ঠিক আছে। সো লিখতে হবে, ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে, ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, দাগায় দাগায় পড়তে হবে, ওকে। আচ্ছা মেডিকেল এমনি এমনি বলা না যে বই দেখাও। 3, বিরতি নিতে হবে। দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা ব্রেক নেই না, হ্যাঁ, বাট আমরা অ্যাকচুয়ালি পড়ালেখাও করি না। দিস ইজ আ ভেরি 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 সেন্সিটিভ থিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। তুমি মনে করো পড়তে বসছো, ঠিক আছে, আব্দুল কুদ্দুস তোমার নাম, আব্দুল কুদ্দুস হচ্ছে গিয়ে পড়তে বসছে, পড়তে বসার পরে সে হচ্ছে গিয়ে কি করছে, সে ঠিক করছে আজকে টানা 2 ঘন্টা পড়বো। কয় ঘন্টা? 2 ঘন্টা পড়বো, আজকে ফাটাই দিব। আজকের পর থেকে আমার নাম সারা দুনিয়া মানুষ জানবে যে আব্দুল কুদ্দুস ছিল, সে এত এত পড়ালেখা করতো। তো সে তারপর কি করছে, পড়তে বসছে, মাশাআল্লাহ ভেরি গুড, আলহামদুলিল্লাহ, পড়তে বসছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া পড়তে বসছে। পড়তে বসার 15 মিনিট পরে সে এরকম একটা টপিক পাইছে, যে টপিকে তার একটা কিছু গুগল করা লাগবে, তার একটা কিছু কি করা লাগবে, গুগল করা লাগবে। ভালো কথা, গুগল করতে চ্যাট জিপিটি আছে, গুগল আছে, লটস অফ ইনফরমেশন। গুগলে তো গেল বা চ্যাট জিপিটিতে গেল, যে সে এটা লিখবে, লিখে দেন সে করবে। বাট আচ্ছা, যখনই সে ফোনটা অন করছে তখনই সে দেখলো তার একটা নোটিফিকেশন, ঠিক আছে, কি নোটিফিকেশন, অমুক সেন্ট ইউ এ মেসেজ, ঠিক আছে। তো এটাকে যে কি বলে, অ্যাঞ্জেল সাদিয়া সেন্ট ইউ এ মেসেজ, হ্যাঁ। তো তারপরে আব্দুল কুদ্দুসের মনে তখন রঙিন ফুলের সুবাস ছড়াতে শুরু করলো, তার চারিদিকে সে বাটারফ্লাইজ দেখতে শুরু করলো, যে ওয়াও, অ্যাঞ্জেল সাদিয়া আমাকে টেক্সট দিয়েছে, ঠিক আছে। সে আব্দুল কুদ্দুস যেখানে ডিসাইড করছিল সে 2 ঘন্টা পড়াশোনা করবে, আজকে ফাটাই ফেলবে, সে চলে গেল অ্যাঞ্জেল সাদিয়ার ইনবক্সে, এবং তারপরে সে সেখানে কথা বলতে থাকলো। কোথায় 2 ঘন্টা ভাই, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা কোথায় পেরিয়ে গেল। সে আবার অ্যাঞ্জেল সাদিয়া তাকে রিলস দিল একটা, সেই রিলসের ভিতরে ক্লিক করে সে রিলসের ফেসবুকে ঢুকলো, ফেসবুকে রিলস, ওই রিলসটা দেখে সে ব্যাক করে নেই, তারপর সে স্ক্রল করা শুরু করছে। এখন সে রিলসে দেখতেছে আর ভালো ভালো রিলসগুলো সেভ করতেছে, আবার অ্যাঞ্জেল সাদিয়াকে পাঠাচ্ছে, অ্যাঞ্জেল সাদিয়া আবার সেটাতে লাভ রিয়েক্ট করতেছে। হি হ্যাজ গটেন ইনটু আ ট্র্যাপ। টোটালি সে পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো তুমি কিন্তু, আমি যদি বলতাম যে কুদ্দুস এদিকে আসো, তুমি আধা ঘন্টা পড়বা, দেন 5 মিনিট ব্রেক নিবা, কুদ্দুস বলতো না ভাইয়া কি বলেন, আধা ঘন্টা পরে আমি 5 মিনিট ব্রেক নিব, অসম্ভব, আমি আজকে 2 ঘন্টা একসাথে পড়বো, প্রমিস করছি না নিচেকে, আমি 2 ঘন্টা একসাথে পড়বো। কুদ্দুস আমার কথা শুনতো না, কিন্তু কুদ্দুস কি পড়ছে 2 ঘন্টা? না। কুদ্দুস কি আধা ঘন্টা পড়ছে? না। কুদ্দুস কয় মিনিট পড়ছে? 15 মিনিট, দ্যাটস অল। ওর সারাদিনে শেষ পড়ালেখা, আর পড়ালেখা হবে না ওর। দিস ইজ দ্য প্রবলেম অফ ইউ, দিস ইজ দ্য প্রবলেম অফ অল অ্যাডমিশন অ্যাসপারেন্টস। তোমরা পড়তে চাও বাট পড়তে পারো না, সামথিং ইজ ড্র্যাগিং ইউ ব্যাক, কি জানি তোমাদেরকে পিছন থেকে ধরে রাখছে, পড়িস না, পড়তে দিব না তোকে, সামথিং লাইক দ্যাট, তাই না? সবাই রিলেট করতে পারবে, আমি শিওর সবাই রিলেট করতে পারবে এই ঘটনাগুলোর সাথে। সো আমি কি বলবো ভাই, ব্রেক নাও, বাট যখন তুমি ঠিক করবা যে আচ্ছা আমি 25 মিনিট পড়বো, 30 মিনিট পড়বো, তখন 15 মিনিট পরে তোমার যখনই মোবাইলের দিকে যাওয়ার একটা ইচ্ছা হবে, তখন তুমি মনে করো আচ্ছা আর 15 মিনিট তো আছে, 10 মিনিট তো আছে, 25 মিনিট পড়বো, 10 মিনিট আছে, 15 মিনিট হয়েছে, 10 মিনিট আছে, 10 মিনিট পরে ফোনটা দেখবো না। যখনই তুমি চিন্তাটা করবা তখনই তোমার 25 মিনিট পুরোপুরি পড়া হবে, দেন ইউ ক্যান গো টু দ্য মোবাইল ফোন, অ্যান্ড তখন আবার তোমার কাম ব্যাক করারও একটা সম্ভাবনা থাকবে। বাট তুমি যখন বড় টার্গেট দিচ্ছ ব্রেনকে, হ্যাঁ, ব্রেনটা বলছো 2 ঘন্টা পড়বো, ব্রেন কিন্তু টাস্কি খেয়ে গেছে, ব্রেন তো টেনশনে পড়ে গেছে, ভাই 2 ঘন্টা ধরে কত না হাজার হাজার ইনফরমেশন প্রসেস করতে হবে আজকে, ব্রেন ইজ মানে প্যানিকিং, ঠিক আছে। তুমি কি প্যানিক করো, ব্রেনই প্যানিক করে গেছে, ভাই 2 ঘন্টা, এই তাড়াতাড়ি একে হচ্ছে ইয়ে করো, একে সিগন্যাল দাও যে ডোপামিন রিলিজ করতে হবে, হ্যাঁ, একে বলো যে রিলস দেখতে হবে, রিলস, তখন সে রিলসের দিকে পাঠিয়ে দিছে। সো ব্রেনকে ট্রিক করতে হবে, নিজেকে ট্রিক করতে হবে, ইটস এ টাফ টাইম, ইটস এ ডিফিকাল্ট টাইম, ইটস নট ইজি, বাট তোমাকে ব্রেক নিতে হবে এবং ব্রেকটা তোমাকে পারফেক্টলি নিতে হবে এবং অবশ্যই নিতে হবে। ইটস নট লাইক যে ব্রেক নিবই না, এরকম যদি ডিসিশন নিয়ে থাকো তাহলে ভুল, ঠিক আছে। ব্রেক অবশ্যই নিতে হবে, বাট কতটুকু ব্রেক নিচ্ছ, কীভাবে ব্রেক নিচ্ছ সেটাও তোমাকে এনশিওর করতে হবে। তো এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে একটা স্পেশাল স্ট্র্যাটেজি, এবং এই স্পেশাল স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে ভাইয়া পোমোডোরো টেকনিক। তো এটাকে কেন পোমোডোরো টেকনিক বলা হয় তোমরা কি জানো? এটা একটা ইতালিয়ান শব্দ, এবং ইতালিয়ান শব্দটার মিনিং হচ্ছে গিয়ে টমেটো।
সো যে এইটার উদ্ভাবক সে হচ্ছে একটা টমেটো শেপড বা টমেটোর আকারের একটা ঘড়ি ইউজ করছিল এই টেকনিকটা ফলো করার জন্য। দ্যাটস ওয়াই এর নাম পোমোডোরো টেকনিক হয়েছে। পোমোডোরো টেকনিক বল তোমাকে বোঝায় 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক দিব। তোমরা হয়তো জানো এই টেকনিক সম্পর্কে। 25 + 5 এবং তারপরে কি আবার 25 + 5 আবার 25 + 5, অর্থাৎ তুমি যদি 2 ঘন্টা পড়তে চাও, ওই যে কুদ্দুসের ডিসিশন ছিল 2 ঘন্টা পড়বে, ভালো কথা, খুব ভালো ডিসিশন ছিল কুদ্দুসের এই 2 ঘন্টাকে 25 মিনিট + 5 মিনিটে ভাগ করলে কতগুলো হয় বলো তো? 4 ভাগে ভাগ হবে। 25 + 5 30 মিনিট, 25 + 5 30 মিনিট, আবার 25 + 5 30, আবার 25 + 5। এই 4টা স্টেপে যখন পড়বে এবং যখন সে নিয়মিত ব্রেক নিবে, ব্রেনও তখন রিল্যাক্স থাকবে এবং ইনফরমেশন প্রসেস করার ক্ষমতাও তখন বাড়বে এবং সারাদিন ধরে অ্যাঞ্জেল সাদিয়া ইনবক্সেও পড়ে থাকা লাগবে না। বুঝা গেল? ওই 5 মিনিটের মধ্যে অ্যাঞ্জেল সাদিয়ার সাথে কথা বলবা, ওকে আমি পড়তে যাচ্ছি বাই, অ্যাঞ্জেল সাদিয়াও ইমপ্রেসড, ব্রেনও ইমপ্রেসড, পড়ালেখাও ইমপ্রেসড, চান্সও নিশ্চিত। ঠিক আছে, সব দিক দিয়ে খেলা হবে। 4 নম্বর পয়েন্ট, নোটস মেনটেন করতে হবে। তোমরা কি করো, অ্যাডমিশন টাইমে প্রচুর পড়ালেখা করো, বাট তোমাদের কোনো ফিক্সড নোট নাই। এই জন্য কী হয়, 7 দিন আগে যখন রিভাইজ করতে যাও তখন তোমাদের মাথায় হচ্ছে বাড়ি লাগে যে ভাই রিভাইজ করবো কোত্থেকে, কোথায় যে কী লিখছি কিচ্ছু তো গোছানো নাই। তো একটু গোছায়া পড়ো, ঠিক আছে, সো দ্যাট তোমার রিভিশন ম্যাটেরিয়ালগুলো তৈরি হয়ে যায়। তো সবসময় আমি বলি যে আমি যখন ভার্সিটিতে যখন পরীক্ষা দিই, আমার হাতে যদি মনে করো একটা পরীক্ষার আগে ফর এক্সাম্পল 3 দিন সময় থাকে, তাহলে আমি প্রথম 2 দিন আর পরের 1 দিন এইভাবে সাজাই। প্রথম 2 দিনে আমি নোট বানাবো, বা নোট মানে এটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল বানাবো, যাতে আমি লাস্টের দিনে ওই রিভিশন ম্যাটেরিয়ালগুলো পড়ে পরীক্ষা দিতে যাইতে পারি। ঠিক আছে, দিস ইজ মাই ওয়ে অফ লার্নিং। তোমরা ডিফারেন্ট কিছু ফলো করতে পারো, বাট আমি সবসময় এটা করি। 3 দিন সময় থাকলে প্রথম 2 দিন ধরে আমি রিভিশন ম্যাটেরিয়াল বানাই, যাতে করে আমি লাস্ট দিন ওইগুলা পড়ে দেন যাইতে পারি। বা যখন আমার হচ্ছে একটা প্রিপারেটরি লিভ থাকে ভার্সিটিতে, ঠিক আছে, 15 দিনের, এই 15 দিন ধরে আমি কি করি জানো, অনলি রিভিশন ম্যাটেরিয়ালস বানাই। এই রিভিশন ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার আগে ওই যে 3 দিন থাকবে ওই 3 দিনে পড়বো, এভাবে আমি সাজাই আর কি। এখন তোমরা কীভাবে সাজাবে তোমাদের ব্যাপার, বাট আই ডু দিস, যে আমি কন্টিনিউয়াসলি তোমাকে হচ্ছে নোট মেনটেন করে এবং রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করি, যেগুলো পরীক্ষার আগে প্রচুর হেল্প করে। ট্রাস্ট মি, তোমার কাছে মনে হচ্ছে তোমার কাছে গাইড বই আছে, কিউএনএ পাবলিকেশনের বই আছে, অন্যান্য পাবলিকেশনের বই আছে, তুমি তো আরামসে রিভাইজ করে দিতে পারবা। ইটস নট লাইক দ্যাট। তোমার হাতে লেখা নোট তুমি সবচেয়ে ভালো রিভাইজ করতে পারবা। ঠিক আছে, ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই নিজেকে যাচাই করো। যাচাই করা ছাড়া তুমি কখনো বুঝতে পারবে না যে তোমার সিচুয়েশন কি। তুমি হয়তো ভাবতেছো তোমার সিচুয়েশন অনেক ভালো, বাট অ্যাকচুয়ালি তোমার অবস্থা খারাপ। তুমি হয়তো ভাবতেছো যে আমার সিচুয়েশন অনেক খারাপ, আমি তো কিছু পারতেছি না, বাট অ্যাকচুয়ালি তোমার সিচুয়েশন ভালো। এই জন্য কী করতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবং প্রচুর পরীক্ষা দিতে হবে। এবং শেষ মুহূর্তে আরেকটা টপিক আমি লাস্ট বলতে চাই, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা নিজের দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। উইক পয়েন্টগুলোকে টার্গেট করতে হবে যে তুমি কোথায় দুর্বল। তুমি কি ম্যাথের অন্তরীকরণ যোগজীকরণে দুর্বল, ওইটা পড়ো। তুমি কি জৈব যৌগে দুর্বল, ওইটা পড়ো। তুমি কি ফিজিক্সে নিউটনের মেকানিক্স পড়তে ভয় পাচ্ছ, ওটা পড়ো। আধুনিক পদার্থবিজ্ঞান পড়তে ভয় পাচ্ছ, ওটা পড়ো। আধুনিক পদার্থবিজ্ঞান কিন্তু প্রশ্ন আসবে ঢাবিতে, আমি লিখে দিতে পারি, অবশ্যই আসবে ইনশাল্লাহ। সো তারপরে বুঝতেই পারতেছো তোমার দুর্বল জায়গাগুলোতে তোমাকে হিন্ট করতে হবে, এবং সেখানে আমরা একটু হেল্প করতে পারি তোমাদেরকে। আমাদের যারা ঢাবির বা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ, র্যাপিড ফায়ার ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স আছে। এখানে কিন্তু আমরা সবগুলা ক্লাস 2 থেকে 2.5 ঘন্টা করে নিছি। ঠিক আছে, 2 থেকে 2.5 ঘন্টা করে নিছি, এবং 100+ টোটাল ক্লাস আছে। কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে চাও সেটাও আছে, এবং এক্সাম আছে 190+ এক্সাম। মানে কি, এই যে নিজেকে যাচাই করতে পারবা এই এক্সামগুলো দিয়ে। ওকে, এবং তাছাড়া হচ্ছে অ্যানালাইসিস ম্যাটেরিয়াল আছে, রিভিশন ম্যাটেরিয়াল আছে, সব কিছু দেওয়া আছে। অল ইন ওয়ান একটা ফাটাফাটি কোর্স, একটা দুর্দান্ত কোর্স। নিজের কোর্সের প্রমোশন নিজেই করতেছি, বাট ইয়েস, ইট ইজ হোয়াট ইট ইজ। আর আরও যেটা সুবিধার ব্যাপার, সেটা হচ্ছে ডিসেম্বর মাস উপলক্ষে, শীতকাল উপলক্ষে আমরা একটা বিশেষ ছাড় দিয়েছি। সেটা হচ্ছে 12/12 গেম চেঞ্জার অফার। তোমরা যে কোনো কোর্স DEC35 ডিসেম্বর 35 এই কুপন কোডটা ইউজ করলে তোমরা যে কোনো কোর্স 35% ডিসকাউন্টে পাবা। 35% ডিসকাউন্ট, কেন ইমেজিন। মানে এই কোর্সের দাম কত হবে, 550 টাকা, হিসেব করে দেখো, অনেক কমে যাবে। ঠিক আছে, ট্রাস্ট মি, প্রচুর কমে যাবে। সো রাইট নাও তোমরা যাও এবং কোর্সটা পারচেস করে ফেলো, এবং অবশ্যই ভাইয়া তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, তোমাদের রিভিশন খুব ভালো হবে, শেষ মুহূর্তে প্রিপারেশন খুব ভালো হবে, এবং পড়া গুছাইতে পারবা। সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।